नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इच्छे। आज आमी मुसुर डाल दिए एक ब्रेकफास्ट बा टिफिनेर रेसिपि आपनादेर साथे शेयर करब। तो रेसिपि बानानोर जोन्नो एखाने मिडियाम बाटिर एक बाटी मुसुर डाल आमी एक पात्रेर मध्य निये निलाम। এটা এখন বেশ কয়েকবার ভালো করে ওয়াশ করে নিতে হবে যাতে ডালের মধ্যে যে ধুলো ধুলো ভাবটা থাকে সেটা পুরোপুরি চলে যায়। বেশ কয়েকবার আমি ৩-৪ বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে এটাকে এখন ভিজিয়ে রাখবো ২-৩ ঘন্টার জন্য। তারপর ২-৩ ঘন্টা পরে দেখুন ডালটা আমাদের অনেকটাই সফট হয়ে গেছে আর পরিমাণে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন এই ডালটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে আর এটার একটা পেস্ট বানাবো। তো মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, একটা ছোট পেঁয়াজ আর ডাল দেব আমি। তারপর অল্প জল দিয়ে জলটা যতদূর সম্ভব কম দেওয়ার ট্রাই করবেন। এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। তবে আমি একসাথে ডালটা কিন্তু বাটবো না, আমি ২-৩ বারে ডালটাকে পুরোপুরি বেটে নেব। ডালটা দেখতেই পাচ্ছেন আমাদের বাটা হয়ে গেছে আর ব্যাটারটা এইরকম আমাদের হয়েছে। এখন এটার মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব যাতে এটা আরও হেলদি হয়। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা, দেব গাজর আর বিটের কুচি, দেব ফুলকপি অল্প কুচি আর তার সাথে দিয়েছি আমি নারকেলের কুচি, দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজগুলি, অল্প দেব আমি বিনস কুচি, পেঁয়াজ কুচি। তবে আপনার ভেজিটেবল যেমন দেওয়ার ইচ্ছে বা হাতের কাছে যে ভেজিটেবল আছে সেটাই আপনি দেওয়ার ট্রাই করবেন। এই রেসিপিটা আমরা যেমন খুব সহজে বানিয়ে নিতে পারি তেমনি কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা ভীষণ ভালো। খুব সহজে আপনি খুব তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব জাস্ট টেস্টের জন্য অল্প গোলমরিচের গুঁড়ো। এটাতে ফ্লেভারটাও খুব ভালো হবে আর টেস্টটাও কিন্তু দারুণ হবে, তাই আমি অল্প পরিমাণ দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে আমি মিশিয়ে বেশ ৩-৪ মিনিটের জন্য এটাকে ভালো করে ফেটিয়ে নেব। তবে যেহেতু আমি মিক্সারে ডালটাকে পেস্ট করেছি তাই বেশিক্ষণ ফেটানোর দরকার নেই। আপনি যদি শিলপাটাতে এটাকে বাটেন তাহলে কিন্তু একটু বেশি সময় ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। ডালটা আমাদের খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এখন এটা আমাদের রেডি হয়ে গেছে। ঢেকে রাখবো আমি ১৫ মিনিট বা ২০ মিনিটের জন্য। ১৫-২০ মিনিট পরে দেখতেই পাবেন কি সুন্দর এটা একেবারে রেডি হয়ে গেছে। পারফেক্টলি এটা পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য একেবারে রেডি। আর এটাতে আমি কোনো রকম খাবার সোডা বা কিছু অস্বাস্থ্যকর জিনিস কিন্তু ব্যবহার করিনি। এখন একটা তাওয়া আমি গরম করে নিয়েছি ভালো মতো। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের ১ চামচ সাদা তেল। ভালো করে তেলটা আমি এরকমভাবে ব্রাশের সাহায্যে গোটা তাওয়ার মধ্যে ছড়িয়ে নেব। এই রেসিপিটা শুধু বাচ্চাদের জন্য নয়, যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য কিন্তু ভীষণ হেলদি। মুসুর ডাল আমাদের প্রচণ্ড শরীরের পক্ষে ভালো, তাই এই রেসিপিটা যে কোনো রোগীও কিন্তু খেতে পারবে। আর গরমে মাত্র একটু তেলেই কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। তেলটা ভালো করে ছড়িয়ে এখন ব্যাটারটা দিয়ে আমি এরকমভাবে হাতার সাহায্যে এটাকে চারদিকে ছড়িয়ে নেব। যতটা সম্ভব পাতলা করার ট্রাই করব। তবে যেহেতু চালের গুঁড়ো বা অন্য কিছু দেওয়া নেই তাই খুব একটা পাতলা এটা করা যাবে না, মিডিয়াম জাস্ট রাখা যাবে। এই রেসিপিটা যাতে ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারে তাই আমি এটার মধ্যে কোনো রকম কার্বোহাইড্রেট মেলাইনি, এটা পুরোপুরি প্রোটিন দিয়ে তৈরি। এটাকে এরকমভাবে দিয়ে আমি ৩-৪ মিনিট ওয়েট করব যাতে এটা নিচের দিকটা ভালো করে আমাদের রেডি হয়ে যায়। বেশ খানিকক্ষণ পরে এরকমভাবে নিজেই আপনি যখন এটাকে তুলবেন তখন কিন্তু তেলেরও প্রয়োজন পড়বে না, নিজে নিজেই এটা কিন্তু এরকমভাবে উঠে চলে আসবে। দেখুন জাস্ট চারদিক থেকে এরকমভাবে অল্প অল্প করে এরকমভাবে খুন্তার সাহায্যে উঠিয়ে নিচ্ছে। তারপর এটাকে আমি উল্টে দেব। উল্টো পিঠটাও আমি ভালো করে এটাকে রেডি হতে দেব কয়েক মিনিটের জন্য। এখন আমাদের চিড়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দুপাশটায় ভালোভাবে তুলে নিলাম। সেমভাবে আমি বাকি চিড়াগুলোকেও রেডি করে নেব।
আর দেখতে পেলেন কত কম সময়ে কিন্তু আমাদের চিলাটা রেডি হয়ে গেল। মুসুর ডাল প্রোটিনে ভরপুর একটা দারুণ ডাল। সকলেই জানি ডালের মধ্যে প্রচণ্ড ভালো উপাদান আছে। মুসুর ডালে রয়েছে ভিটামিন, জিঙ্ক, কপার, তাই শরীরকে ভালো রাখতে জুড়ি মেলা ভার। ডায়াবেটিস পেশেন্টরাও এটা খুবই এনজয় করে খেতে পারবেন। এমনকি বাচ্চাদের গঠনের জন্য কিন্তু ডাল ভীষণ উপকারী। ডালকে গরিব মানুষের জন্য মাংসও বলা হয়ে থাকে। তাই অবশ্যই এই রেসিপিটা আপনি ট্রাই করবেন এই আশা রাখি। হয়ে গেল আমাদের আজকের রেসিপি রেডি। এখন এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। যে কোনো চাটনি বা দইয়ের সাথে আপনি এই রেসিপিটাকে ট্রাই করতে পারবেন। আর যদি ভালো লেগেছে প্লিজ একটা কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন। ভালো লাগলে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি এটা নারকেলের চাটনির সাথে সার্ভ করছি, আপনি যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। এখন দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে এটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত। অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে বানাবেন। যদি চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন প্লিজ ফুল ভিডিওটাকে দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।